আজকে আবার একদম একটা কচুর রেসিপি নিয়ে আসছি। আমার বাগান থেকে একদম ফ্রেশ কচু কেটে আমি রান্না করব। পুরো রেসিপিটা না টেনে দেখবেন। আর এই কচুটা মাংসকেও হার মানাবে। মাংস যতটা টেস্ট না লাগে, কচু তার থেকে বেশি টেস্ট লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো পুরো রেসিপিটা না টেনে দেখতে থাকেন। আমার বাগান থেকে একদম ফ্রেশ দেখে আমি দুইটা কচু নিয়ে আসছি। আজকে আর বেশি কচু লাগবে না, দুইটা কচু দিয়ে আপনাদেরকে রেসিপিটা পুরো দেখাবো। তো আমি ফার্স্টে কচুটা এখন বাসে নিয়ে আসছি, এখন কেটে নিচ্ছি। আর আজকে আমি কচু পাতার কিছুই ফেলবো না, কচু পাতার শাকগুলো নিয়ে নিচ্ছি, সাথে আমি কচুগুলো অ্যাড করে দেবো। তো পুরোটা কচু আমি সুন্দর করে কেটে দেবো। আর এই কচুটা কিন্তু একদমই গলা ধরে না, রোদের ভিতরে কচু কখনোই গলা ধরে না। আমি একদম ভালো করে ধুয়ে তারপরে পানিতে সিদ্ধ করে দিলাম কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে। তো কিছুটা সিদ্ধ হলে আমি এটাকে ছেঁকে নিব একটা ছাঁকনির সাহায্যে। তো ঠান্ডা হলে এটাকে আমি পাটায় পিষে নিব। আর অবশ্যই পানিটা ভালো করে চিপে নেবেন। এই কাজটা অবশ্যই আপনার ব্লেন্ডারে চাইলে করতে পারেন। তো আমার কাছে মনে হয় পাটার বাটা জিনিস কিন্তু বেশি টেস্টি হয়। হয়তো সময় অল্প বাঁচানোর জন্য আমরা ব্লেন্ডারে করি, ব্লেন্ডারের থেকে পাটা যে কোনো জিনিস বেটে কষ্ট করে রান্না করলে সেটা দ্বিগুণ টেস্ট বেড়ে যায়। তো ব্যস্ততার শহরে আমরা সহজভাবেই সব কিছু করতে চাই, কখনো কষ্ট করেও কিছু করলে সেটা কিন্তু দ্বিগুণ টেস্ট হয়। তা আমি পুরো কচুটা এইভাবে বেটে নিলাম। দেখেন কি সুন্দর সবুজ, আর সবুজ শাকসবজি শরীরের জন্য খুবই উপকার। কচুতে প্রচুর আয়রন থাকে, তো প্রতিদিনই কম বেশি সবার কচু খাওয়া উচিত পাতাসহ। তো এখন আমি মূল রান্নায় চলে গেলাম। আমি এখানে কিছুটা তেল অ্যাড করে দিয়েছি, এটা হচ্ছে নর্মাল সয়াবিন তেল। সাথে 3-4টা লাল মরিচ, 3-4টা তেজপাতা, কিছুটা কালো জিরার ফোড়ন দিব এখানে। তো তার সাথে আমি কিছুটা পেঁয়াজ অ্যাড করে দিব। এটা 1 মিনিট নাড়বো স্মেলটা বের হওয়া পর্যন্ত। এটা কিন্তু সুন্দর একটা কালো জিরার স্মেল, তেজপাতা মরিচের। তো আমি পেস্টটা অ্যাড করে দিয়েছি। আর কচু মানি হচ্ছে প্রচুর রসুন, আমি আজকে এখানে বাটা রসুন দিব না, আস্ত রসুনগুলো দিব। তো এখানে আমি পুরো 1 মুঠির মতন রসুন নিয়েছি। ছোট রসুনগুলো কোয়া খুলে ছিলে পুরো 1 মুঠির বেশি হবে। এখানে আমার 5-6টা রসুন ছিল, সেগুলো আমি ছিলে নিয়েছি। এটা আমি বেরেস্তা ভাজবো না, হালকা নরম হলে তারপর আমি কিছুটা মশলা অ্যাড করে দিব। এখানে আমি ধনিয়ার গুঁড়া 1 চামচ দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি। এখানে কোনো বাটা মশলা দিব না, শুকনো মশলাতে আজকে আমার রান্নাটা কমপ্লিট করব। তো আমি সেই বাটা কচুটা এখন দিয়ে দিলাম। এটা 10 মিনিটের মতন নাড়বো। কচু যত সময় চুলায় রাখবেন ততই কিন্তু ভালো। তো এখন আমি কিছুটা সরষের তেল অ্যাড করে দিয়েছি। সরষের তেলের কারণে এই রান্নাটা পরে খেতে গেলে অসাধারণ লাগে। সরষের তেলের স্মেল কিন্তু এমনিতেও ভালো লাগে। আর রসুনটা দেখে মনে হচ্ছে সিদ্ধ হচ্ছে না, না একদমই নরম হয়ে গেছে। রসুনটা আমি আর কি ভাঙবো না, আপনারা চাইলে আরও চামচ দিয়ে বাড়িয়ে ভেঙে দিতে পারেন। তো রসুনটা আস্তে আস্তে দেখার কারণে কিন্তু বেশি সুন্দরও লাগতেছে। আর দেখেন কচুর কালারটা একদম সেম সবুজ, সবুজের কারণে কালারটাও খুব নাইস লাগতেছে। তো আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করব। সেটা হচ্ছে আমি আধা চা চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিব, সাথে 1 পিস লেবু চিপে দিব। লেবুটা চিপে দিলে কচুটা গলা ধরবে না, তারপরও গলা ধরার 1 ফোঁটা চান্স থাকবে না। তো এটা করে আরও 5 মিনিট রেখে তারপর আমি নামিয়ে ফেলবো। কচুটা আমার পুরোপুরি কমপ্লিটই হয়ে গেছে। তো কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কেউ যদি আমার আইডি থেকে দেখে থাকেন অবশ্যই আইডিটা ফলো করে পাশে থাকবেন। ব্যস্ততার শহরে আমি সহজ করে যেটা দেখানো যায় সেটাই দেখানোর চেষ্টা করি। তো আল্লাহ হাফেজ।